আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার কফিল অনেক কৃপণ। এর আরবি বাক্যটি হবে আনা কফিল মারা কাঞ্জুস। এখানে আনা অর্থ আমার, মারা অর্থ অনেক, কাঞ্জুস অর্থ কৃপণ। আনা কফিল মারা কাঞ্জুস, আমার কফিল অনেক কৃপণ। সত্যি তোমার বেতন অনেক কম। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি ইনতা রাতিব মাররা শুয়াইয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, শুয়াইয়া অর্থ অল্প বা কম। ওয়াল্লাহি ইনতা রাতিব মাররা শুয়াইয়া, সত্যি তোমার বেতন অনেক কম। আমার বেতন অনেক কম, 1000 টাকা। এর আরবি বাক্যটি হবে আনা রাতিব মাররা গালিল আলফ রিয়াল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, গালিল অর্থ কম, আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা। আনা রাতিব মাররা গালিল আলফ রিয়াল, আমার বেতন অনেক কম, 1000 টাকা। তোমার বেতন কত? এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত? ধন্যবাদ মালিক। এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক। শুকরান মুদির, ধন্যবাদ মালিক। বন্ধু তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে সাদিক কেইফা হালেক। এখানে সাদিক অর্থ বন্ধু, কেইফা হালেক অর্থ কেমন আছো। সাদিক কেইফা হালেক, বন্ধু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে আনা কয়েস ইনতা কেইফ। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেইফ অর্থ কেমন। আনা কয়েস ইনতা কেইফ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আনা বর্দ কয়েস। এখানে আনা অর্থ আমি, আনা বর্দ অর্থ আমিও, কয়েস অর্থ ভালো। আনা বর্দ কয়েস, আমিও ভালো আছি। তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা ওয়াইন সুগল, তুমি কোথায় কাজ করো? আমি সার্ভিস অফিসে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল মুক্তাফ খেদমা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মুক্তাফ খেদমা অর্থ সার্ভিস অফিস। আনা সুগল মুক্তাফ খেদমা, আমি সার্ভিস অফিসে কাজ করি। আজ আমি খুশি। এর আরবি বাক্যটি হবে আলিম আনা মবসুদ। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। আলিম আনা মবসুদ, আজ আমি খুশি। টাঙ্কিতে মনে হয় পানি নাই। এর আরবি বাক্যটি হবে খাজ্জান মুমকিন মাফি ময়া। এখানে খাজ্জান অর্থ টাঙ্কি, মুমকিন অর্থ মনে হয়, মাফি অর্থ নাই, ময়া অর্থ পানি। খাজ্জান মুমকিন মাফি ময়া, টাঙ্কিতে মনে হয় পানি নাই। কত টাকা একটা? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস হাব্বা ওয়াহেদ। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ এক, হাব্বা ওয়াহেদ অর্থ একটা। কাম ফুলুস হাব্বা ওয়াহেদ, কত টাকা একটা? আমি একটি লোক ধরেছি। এর আরবি বাক্যটি হবে আনা এমসাক ওয়াহেদ নাফর। এখানে আনা অর্থ আমি, এমসাক অর্থ ধরা, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা এমসাক ওয়াহেদ নফর, আমি একটি লোক ধরেছি। তুমি পুলিশ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা শুরতা এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, শুরতা অর্থ পুলিশ, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা শুরতা এশ মুশকিলা, তুমি পুলিশ, কি সমস্যা?
আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। এর আরবি বাক্যটি হবে আনা রুহ ইয়াল্লা মারসালাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ চাওয়া, মারসালাম অর্থ আল্লাহ হাফেজ। আনা রুহ ইয়াল্লা মারসালাম। আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ 2 মাস পর। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ বাদ শাহরিন। এখানে বাদ অর্থ পরে বা পর, শাহরিন অর্থ 2 মাস। ইনশাল্লাহ বাদ শাহরিন, ইনশাল্লাহ 2 মাস পর। প্রিয়, আমি পুলিশ। এর আরবি বাক্যটি হবে হাবিবি আনা সুরতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, সুরতা অর্থ পুলিশ। হাবিবি আনা সুরতা, প্রিয় আমি পুলিশ। তো আপনি কে? এর আরবি বাক্যটি হবে লেকিন মিন আনতা। এখানে লেকিন অর্থ কিন্তু, মিন অর্থ কে, আনতা অর্থ আপনি। লেকিন মিন আনতা, কিন্তু আপনি কে? সে কবে ছুটিতে যাবে? এর আরবি বাক্যটি হবে মিতা রুহ ইজাজা বিলাদ। এখানে মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি, বিলাদ অর্থ দেশ। মিতা রুহ ইজাজা বিলাদ, দেশে কবে ছুটিতে যাবে? রাগ করবে না। এর আরবি বাক্যটি হবে সাদিক মাফি জালান। এখানে সাদিক অর্থ বন্ধু, চালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবে না। সাদিক মাফি জালান, বন্ধু রাগ করবে না। টাকা কিভাবে নিবে? এর আরবি বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস। এখানে কেপ অর্থ কিভাবে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। ক্যাপশিল ফুলুস, টাকা কিভাবে নিবে? তিনি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আসান হুয়া তাবান। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে বা তিনি, তাবান অর্থ অসুস্থ। আসান হুয়া তাবান, কারণ তিনি অসুস্থ। আমি বেশি প্রশ্ন করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াল কাতির। এখানে আনা অর্থ আমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। আনা সাওয়াল কাতির, আমি বেশি প্রশ্ন করতেছি। ভয় নেই, আল্লাহ ভরসা। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ আল্লাহ কারিম। এখানে মাফি খৌফ অর্থ ভয় নেই, আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা। মাফি খৌফ আল্লাহ কারিম, ভয় নেই আল্লাহ ভরসা। তুমি বিয়ে করো নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সওয়ি জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সওয়ি অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা মাফি সওয়ি জাওয়াজ, তুমি বিয়ে করো নাই? না, বিয়ে করি নাই। এর আরবি বাক্যটি হবে লা মুজাওয়াজ। এখানে লা অর্থ না, মুজাওয়াজ অর্থ বিয়ে করি নাই। লা মুজাওয়াজ, না বিয়ে করি নাই। বাবা কাজ করতে পারে না। এর আরবি বাক্যটি হবে বাবা মাইকদার সুগল। এখানে মাইকদার অর্থ না পারা, সুগল অর্থ কাজ করা। বাবা মাইকদার সুগল, বাবা কাজ করতে পারে না। বাবা ভাইরা কাজ করে না। এর আরবি বাক্যটি হবে বাবা আখু মাফি সুগল। এখানে বাবা অর্থ বাবা, আখু অর্থ ভাই, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। বাবা আখু মাফি সুগল, বাবা ভাইরা কাজ করে না। বাড়িতে বাবা মা ও 2 ভাই আছে। এর আরবি বাক্যটি হবে বেদ ফি বাবা মামা ইতনি আখু। এখানে বেদ অর্থ বাড়ি, ফি অর্থ আছে, বাবা মামা অর্থ বাবা মা, ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই। বেদ ফি বাবা মামা ইতনিন আখু, বাড়িতে বাবা মা 2 ভাই আছে। তোমার বাড়িতে কে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মিন মজুদ বেত ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার। মিন মিন মজুদ বেত ইনতা, তোমার বাড়িতে কে কে আছে?